এই জন্যই বোধহয় কারো গায়ে পড়ে কথা বলা উচিত না। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। বৈশাখ মাস তো এমন ঝড় হওয়া স্বাভাবিক। মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। সে কি শব্দ, গা শিউরে ওঠে। পুরো দেশে লকডাউন চলছে। অলসতম দিন যেন এই লকডাউনে কাটছে। এই ঘরে থাকার মধ্যে আমার ভালো বন্ধু হলো আমার হাতে থাকা ফোন আর বুক সেলফে রাখা বই। দুপুর 3টা বাজে। খাওয়া দাওয়া সেরে এখন বুক সেলফ হতে একটা বই বের করে খাটে গিয়ে শরীর এলিয়ে শুয়ে পড়লাম। বইটি ইংরেজি উপন্যাস। প্রথম পৃষ্ঠা লেখক তার এই বইয়ের নাম নিয়ে কিছু আলোচনা করেছে। এর কিছুক্ষণ পর আম্মু হঠাৎ ডাক দিল। বইটি রেখে আম্মুর কাছে চলে গেলাম। ছাদে কাপড় আছে, যা নিয়ে আয়। আচ্ছা। ছাদে গিয়ে দেখি ছাদে একটা পিচ্ছি ছেলে ঘুরে উড়াচ্ছে। আগে কখনো পিচ্ছিটাকে দেখিনি। আমাদের বিল্ডিংয়েরও না। এ পিচ্ছি, এদিকে আসো। জি বলুন। তুমি কোন বাসায় থাকো? আগে কখনো তো দেখিনি। আমি নিচের তলায় রুমাদের বাসায় এসেছি, আমার ফুফুর বাসা। একটু আজব লাগলো, এই লকডাউনে কেউ কারো বাসায় যায়। কাপড় নিয়ে সোজা বাসায় চলে এলাম। অন্ধকার ঘনিয়ে এলো, মাগরিবের আজান দিল। হঠাৎ বিল্ডিংয়ে চেঁচামেচি শোনা যাচ্ছে। ঘর থেকে বের হয়ে উপলব্ধি করলাম সিঁড়িতে তাজা রক্ত লেগে আছে। রক্ত অনুসরণ করে নিচে নেমে দেখি দোতলার লোকজন জমা। দোতলায় ভাড়াটিয়া মিস মোহন আর বিড়ালটার মাথা ছাড়া শুধু শরীর পড়ে আছে। সে কি অবস্থা দেখা যাচ্ছে না। দারোয়ানকে এগুলা পরিষ্কার করতে বলে আমি বাসায় চলে আসলাম। বারবার যেন মৃতদেহটি সামনে চলে আসছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল। ভালো লাগছে না ঘরে, যাই একটু ছাদে ঘুরে আসি। ছাদে যেতে একটা ছায়ার মতো দেখলাম। লাইট মেরে দেখি সেই ছেলেটা। আমি ছাদে গিয়ে একপাশে দাঁড়িয়ে আছি। আপনি এ বাসায় কয়তলায় থাকেন? ছেলে আমাকে জিজ্ঞেস করলো। আমি 3তলায়। তুমি ছাদ থেকে নামোনি? নেমেছিলাম, আবার এসেছি। একা থাকতে ভালো লাগে তো তাই। এই সময় তুমি যে ফুফুর বাসায় এসেছো, তোমার আব্বু আম্মু চিন্তা করবে না? কিছুক্ষণ নীরব থাকলো ছেলেটা, তারপর বলল, আব্বু আম্মুই পাঠিয়েছে আমাকে। আচ্ছা, তোমার ভাই বোন কয়জন? চিৎকার করে বলল, আমার কোনো ভাই বোন নেই, ওরা আমার ভাই বোন না। একটু চমকে গেলাম। কি হলো? আচ্ছা বাদ দাও, শান্ত হও। ওদের জন্য বাবা আমাকে ভালোবাসে না, আমাকে মারে, আমাকে বোর্ড স্কুলে পাঠিয়ে দিছে। আম্মু আমাকে ভালোবাসে না। আমি অবাক শ্রোতার মতো চুপচাপ শুনতে লাগলাম। ছেলেটিও বলে যাচ্ছে, জানেন, আমাকে কোনো ঈদে ওরা বাড়িতে নেয় না, নিজে থেকে গেলে আমাকে মারে। আমি এই পৃথিবীতে এখন সবাই থাকতে অনাথ। কষ্ট পেও না বাবু। আপনি কি আমার বন্ধু হবেন? হ্যাঁ আমি। আচ্ছা ঠিক আছে, বন্ধু। বন্ধু হলে সব শেয়ার করা যায়। একটা কথা বলি? বলো। ওরা আমাকে না মারলেও পারতো। আজ আমি খোলা আকাশে শ্বাস নিতে পারতাম। আমাকে ওরা মেরে ফেললো কেন? কি? কি বললা? কি করেছে? আমাকে মেরে ফেলেছে। মজা করো নাকি? মেরে ফেলেছে মানে? এই কথা বলতে ছেলেটার গায়ের রং ফ্যাকাশে হতে থাকলো। আমি মিটমিট আলোতে সব দেখছি। দেখতে দেখতে চেহারা ভয়ঙ্কর হয়ে এলো। এমন বিভৎস চেহারা আমি আগে দেখিনি। আমি এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ খুলে নিজেকে নিজের রুমে পেলাম। মা এসে পাশে বসে বলছেন, তোর শরীর ঠিক আছে তো? তুই ছাদে পড়েছিলি? আমার ছাদের কথা মনে হতে হাত পা ঠান্ডা হতে লাগলো। আম্মুকে কিছু বললাম না, চিন্তা করবে বলে। আম্মু যেতে দরজার কাছে ছেলেটিকে দেখতে পেলাম, আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে মা ডাক দিলাম। রাত 3টে, সবাই ঘুমে। হঠাৎ আমার ঘুম ভাগলো। চোখ খুলে দেখি ছেলেটা আমার পাশে। আমি উঠে বসতে ছেলেটা আমাকে বলল, বাকি গল্প শুনবেন না? আমি ভয়ে স্থির হয়ে বসলাম। হাত পা কাঁপছে। ছেলেটি কেঁদে বলল, শেষবার আমি যখন বাসায় আসি, আমি আসতে চাইনি, পুরো হোস্টেল খালি হয়ে গেছিল বড়দিনের ছুটিতে, তাই আমার যেতে হয়। আমাকে দেখে বাবা মা কেউ খুশি হননি। মা হবে কিভাবে, সে তো আমার সৎ মা। দুপুরে খাওয়ার সময় মা আমাকে লক্ষ্য করে বলতে থাকলো, অযথা একে খাইয়ে অন্ন নষ্ট করছি, আবার এসেছে আমার শান্তি নষ্ট করতে। বিকেলে আমার সৎ বোন বাইরে খেলছিল, আমি ওর সাথে খেলতে খেলতে খেলনাটি দিয়ে আমার বোনের ব্যথা লাগে। তখনই আম্মু এসে আমাকে মারতে লাগলো। একটি ধারালো সুচ দিয়ে আমার ডান চোখে বিধিয়ে দিল। আমি যন্ত্রণা ছটফট করতে লাগলাম। চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। বাবা মা এসে মাকে বকতে লাগলেন, এটা তুমি কি করলে? এখন ওকে হাসপাতাল নিলে আইনি মামলা হবে। এখন কি করব? আমি জেলে যেতে চাই না, একে ঠিকানা লাগাতে হবে। এই কথা বলে বাবা আমায় টেনে নিয়ে বেসমেন্টে ধাক্কা দিয়ে ফেলে আসলেন। বেসমেন্টের দরজায় ইট দিয়ে নতুন গাঁথনি তুলে দিলেন। আমি এই অন্ধকার ঘরে একা যন্ত্রণায় কাঁদতে লাগলাম। আমার সময় কাটতে লাগলো। আমি বুঝতে পারলাম আমার চোখের কিছু অংশ পচতে শুরু করেছে। আমার দম বন্ধ হতে লাগলো। শুধু একটাই কথা বারবার বলছিলাম, প্রিন্স অনাথ। এই কথা শেষ হতেই প্রিন্স আমার দিকে রাগ নিয়ে তাকালো আর জিজ্ঞেস করলো, চোখে যদি কলম ঢুকিয়ে দিই কেমন লাগবে তোমার? তুমি তো আমার বন্ধু, আমি যে কষ্টগুলো অনুভব করেছি তুমিও তো অনুভব করো। এই বলে আমার কাছে এগোতে থাকলো। একেবারে চোখের কাছাকাছি আসছে। আমি শুনতে পেলাম মা আমাকে ডাকছে। আচমকা ঘুম ভেঙে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। বুকের ওপরে বই, প্রিন্স অনাথ। আমি হাঁপ ছেড়ে ভাবলাম, যাক বাবা, এটা একটা স্বপ্ন ছিল। আর মনে মনে ভাবলাম, কখনোই আমি কোনো অজানা কারোর সাথে নিজে গিয়ে কথা বলবো না।